আজকের এই ভিডিওটি শেষ না দেখলে হয়তো আপনি বুঝতেই পারবেন না পশ্চিমবঙ্গের রাজনীতিতে নীরবে কিভাবে এক নতুন শক্তি তৈরি হয়ে যাচ্ছে, যে নামটা ধীরে ধীরে মানুষের মুখে মুখে ফিরছে। সেই নাম অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, আগে যেটাকে সবাই চিনত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে। হ্যাঁ বন্ধুরা, এই সেই দল যেটা হঠাৎ করেই রাজনীতির ময়দানে বড় চমক তৈরি করেছে। ২০২১ সালের পর থেকে যাদের নাম বারবার উঠে আসছে আলোচনায়। এই দলটির জন্ম হয়েছে ফুরফুরা শরীফের পবিত্র মাটি থেকে, আর এই দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং একজন প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ এবং ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। তার হাত ধরেই এই দল রাজনীতিতে প্রবেশ করে এবং খুব অল্প সময়ের মধ্যেই হাজার হাজার মানুষের সমর্থন আদায় করে নেয়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দলের নাম বদলে রাখা হয় রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি। কিন্তু লক্ষ্য একটাই থেকে যায়: সংবিধান বাঁচানো, সাধারণ মানুষের অধিকার রক্ষা করা এবং রাজনৈতিক বিকল্প তৈরি করা। বর্তমানে এই দল সংযুক্ত মোর্চার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে। দলের বর্তমান চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে মাঠে নেমেছেন। হুগলি জেলার ফুরফুরা শরীফ থেকে পরিচালিত হচ্ছে দলের সমস্ত প্রধান কার্যক্রম, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ তাদের আশা, দাবি আর বিশ্বাস নিয়ে জড়ো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দলটি শুধুমাত্র একটি রাজনৈতিক শক্তি নয়, বরং এটি হয়ে উঠছে একটি সামাজিক আন্দোলনের রূপ, যেখানে শিক্ষা, কর্মসংস্থান, স্বল্পলঘু অধিকার এবং সংবিধান রক্ষার মতো বিষয়গুলোকে সামনে রেখে নতুন প্রজন্মকে একত্রিত করার চেষ্টা চলছে। প্রশ্ন একটাই: ভবিষ্যতে কি এই দল রাজ্যের রাজনীতির সমীকরণ বদলে দিতে পারবে, নাকি এটি আরও বড় কোনো রাজনৈতিক অধ্যায়ের সূচনা মাত্র? সেই উত্তর সময়ই দেবে। তবে এটুকু নিশ্চিত বলা যায়, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট এখন আর উপেক্ষা করার মতো কোনো নাম নয়। আর তাই আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর এমনই গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।